হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই গল্প রয়্যাল চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো এই গরমে। আজকে নতুন একটা গল্প নিয়ে চলেছি। গল্পটা আশা করি তোমাদের শুনতে ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের ছোটোবেলায় আমরা সবাই এই ধরনের গল্প শুনে এসেছি। আজকে আমার কণ্ঠে শোনো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, যাতে আমি তখনই নতুন কোনো গল্প বা কবিতা আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। চলো আজকের মতন গল্পটাকে স্টার্ট করতে থাকি। গল্পটা স্টার্ট করি। আজকের গল্পের নাম হলো ঈশপ। তো গল্পটা আমি স্টার্ট করছি, আশা করি তোমাদের শুনতে ভীষণ ভালো লাগবে আমার গলায়। চলো স্টার্ট করি। এক ছিল শিয়াল ছানা, তার ছিল 3 ভাই 2 বোন। সকলে দেখতে ভারী সুন্দর, নরম লোমে ভরা, সুন্দর তাদের লেজ, গায়ে তাদের লালচে দাগ। সকলেই চিৎকার চেঁচামেচি করতে ভালোবাসে। শিয়াল ছানারা থাকতো ওর বাবা মা ভাই বোনদের সঙ্গে এক মস্ত বড় পাহাড়ের নিচে। বেশ বড়সড় এক গর্তের উপরে ছিল বরফ ঢাকা পর্বত। বাতাস শেষে সেখানে ফিস ফিস করে কথা বলতো। শেয়াল শেয়ালি ছানাদের দেখে বলতো, তোমরা এখনই বড় হওনি, যখন বড় হবে যেখানে খুশি সেখানে যেতে পারবে। সাবধান, ভুলেও বরফ ঢাকা পর্বতের দিকে যেও না, বরফের চাই মাথায় পড়লে মারা পড়বে। শেয়াল ছানারা সব শুনে বলতো, ঠিক আছে, যতদিন শীত থাকবে আমরা ওখানে যাব না, যখন গরম পড়বে বরফ গলবে তখনই যাব। শেয়ালি অমনি চিৎকার করে বলতে লাগলো, মোটেও না, তখনও যেতে পারবে না। গরমকালে পাহাড়ের শিলা পাহাড়ের নিচে নেমে আসে। যখন বাতাস জোরে বইতে থাকে তখন আচমকাই সেটা গড়িয়ে পড়ে অন্য শিলার ওপর। সেই শিলা কখনো যে তোমাদের মাথায় পড়বে না তা কে বলতে পারে? ছানারা তখন বলল, বেশ, আমরা শীতেও যাব না, এমনি গরমকালও চলে গেল না। ছানাদের মধ্যে সবচেয়ে যে ছোট, সে মনে মনে বলল, আমরা কবে বড় হব এই ভেবে এতদিন অপেক্ষা করা যায় না। আমরা ছোট আছি বলেই বড়রা ভয় দেখায়। পাহাড় পর্বত কোনো ভয়ের ব্যাপার থাকতেই পারে না। দেখতে দেখতে শীত গেল, পাখিরা ফিরে এলো তাদের বাসায়। বরফ গলে পাহাড় বেয়ে ঝর্ণা হয়ে ঝরে পড়তে লাগলো। ছোট্ট শেয়ালছানা নিজেকেই বলতে লাগলো, ঝর্ণা কি সুন্দর, পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণার জল। মনে হয় পাহাড়ের ওপরে অনেক মজা আছে। আমাকে যে ভয় দেখায়, আমার মনে হয় বড়দের মতন আমিও সাহসী, কাউকে ভয় পাই না। কদম কদম পায়ে পাহাড়ের দিকে হেঁটে চলল সে। এবড়ো খেবড়ো মস্ত এক পাহাড় দেখে সে চমকে দাঁড়ালো। তারপর আওয়াজ করে বলল, ঈশো। মনে মনে বলল, দেখো আমি কত সাহসী। তার আওয়াজে পাহাড়ের গায়ে গর্তে 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 প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। শেয়ালছানা আবার আওয়াজ করে বলল, ঈশপ। মনে মনে বলল, আমি কত সাহসী। তার আওয়াজ একেবারেই পাহাড়ের গায়ে গড়াতে গড়াতে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। এবার সে মনে মনে বলল, পাহাড় দেখতে বড়ই ঠিক, তবে তার আওয়াজ আমার মতনই, এমনি কি আরও নরম। কাজে পাহাড়কে ভয় পাবার কোনো কারণ নেই। বাবা মা কথা যে ভুল বলে গেল। অহংকারে পাগলের মতন আওয়াজ করে বলল, ঈশপ। মনে মনে বলল, আমি কতই না সাহসী, কাউকে ভয় পাই না। ঈশপ আওয়াজটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে গিয়ে পৌঁছে বাতাসের কাছে গড়িয়ে গেল। শক্তিশালী বাতাস সব শুনে ভীষণ রেগে গেল। দেখছি হামবড়টা একেবারেই একটু শিক্ষা দিতে হবে, নয়তো খুব বাড়াবাড়ি করছে। বাতাস তখন ঝড়ের রূপ নিল, শো 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 গর্জন করতে লাগলো। পাহাড়ের উপর থেকে বিরাট শব্দ তখন গড়িয়ে পড়ল পাহাড়ের চাই। শেয়ালছানা চেঁচিয়ে বলল, কে এমন বিচ্ছিরি আওয়াজ করছে? কেউ ওর কথা শুনতেই পেল না, প্রতিধ্বনিও না, বরং চারিদিকে ভেসে এলো পাহাড় থেকে পাহাড় গড়িয়ে পড়ার শব্দ। বাতাস মেঘেদের মতন গর্জন করে বলল, ওহে ছোকরা, সাবধান, প্রাণ বাঁচাতে চাও তো কেউ কেটে পড়ো। ছোট্ট শেয়াল দুপায়ে মাঝখানে তার লেজ গোটায়। তারপর ঠিক করলো মানে সরকে পড়াই ভালো। মনে মনে ভাবলো, আমি একটা আস্ত বোকা। কথা শেষ হতে না হতেই ছোট্ট শেয়াল যে কি দৌড় দিল যদি কেউ দেখতে পেত। এমনকি বাতাসও তার নাগাল পেল না। দৌড়তে দৌড়তে হাঁপাতে সে এসে পৌঁছালো বাসায়। সেখানে ওর ভাই বোনদের দেখে বলতে গেল, আমি সোজা গিয়ে উঠেছিলাম ওই পাহাড়ে, একটুও ভয় পাইনি। কিন্তু সে কথা সে বলতেই পারল না। সে শুধু বলতে পারল একটাই কথা, ঈশপ।
তখন ওর মুখে বুলি ফোটেনি কি না। তো নমস্কার, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, তাতে আমার মোটিভেশন লাগবে। আমি নতুন নতুন তোমাদের কাছে গল্প বা কবিতা নিয়ে এসে হাজির হয়ে যাব। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।